হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবার সুস্থতা কামনা করে আজ আবার চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো দিনটা ছিল 22/4/2026। তোমরা তো দেখলে আগের দিন রাতে হোটেলে ঢোকা পর্যন্ত আমরা ভিডিও আপলোড করেছিলাম এবং এটা হচ্ছে তার পরের দিন 22 তারিখ। তো 22 তারিখ সকালে প্রথমে হোটেল থেকে বেরিয়ে আমরা দেখো 9টার সময় আমাদের গাড়ি ছাড়ে। 9টার সময় গাড়ি ছাড়ার পর আমরা কোথায় কোথায় গেছিলাম সেটাই ভিডিওতে ক্যাপচার করা হয়েছে। তো দেখো জাস্ট গাড়ি থেকে দুদিকের ভিউটা কেমন আসছে। কোথাও পাহাড়, তো কোথাও ঝর্ণা, কোথাও আবার পাহাড় থেকে ঝর্ণা গড়িয়ে পড়ছে নদীতে। তো দারুণ সব ভিউ। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দিনের আলো থেকে গাড়ি ঢুকে যাচ্ছিল কখনো রাতের অন্ধকারে, আবার রাতের অন্ধকার থেকে কখনো গাড়ি বেরিয়ে আসছিল দিনের আলোয়। রাস্তাগুলো ছিল এরকমই অনেকটা। তো আজকে আমরা 21 তারিখ রাতটা আমরা জম্মুতে স্টে করেছিলাম। তো ওখান থেকে 22 তারিখ সকাল 9টায় আমাদের গাড়ি ছাড়ে জম্মু হোটেল থেকে। আমরা ছিলাম যে হোটেলে, তোমাদের তো দেখালামই। তো আমরা যাচ্ছি আজকে পেহেলগামে। তো পেহেলগাঁওতে যাচ্ছি আমরা আজকে, ওখানটা স্টে করব। নেক্সট দিন আমাদের পেহেলগাঁও যে সমস্ত ট্যুরিস্ট জায়গাগুলি আছে সেগুলো দেখানো হবে। তো দেখো সেই অন্ধকার জায়গাটার মধ্যে আমরা কিন্তু ঢুকে পড়েছি। তো এই জায়গাটা দিয়ে যখন আমাদের গাড়িটা যাচ্ছিল প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো একটু একটু ভয় লাগছিল যে হঠাৎ করে দিনের আলো থেকে এরকম একটা জায়গার মধ্যে দিয়ে বাসটা যখন যাচ্ছিল। তো এইগুলো এই ভিউয়ের মধ্যেই ছিল। আর এখানটায় কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তার আগে সকালে মানে আমরা আগের দিন যেখানে ছিলাম ওখানে ঠান্ডা খুব একটা ততটা আমরা বুঝতে পারিনি, মোটামুটি নর্মাল টেম্পারেচারই ছিল, কিছু পড়তে হয়নি। তো দেখো ওখান থেকে অন্ধকার থেকে বেরিয়ে আবার চলে এলাম সেই আলোর রাস্তায়। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দারুণ দারুণ কিন্তু প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখতে পাবে আমাদের সঙ্গে। তো আমার একটু বাসের মধ্যে শরীরটা খারাপ করছিল, যেহেতু বেশ ঠান্ডা গরম এরকম হচ্ছিল তাই। আর সকালে আমাদের ব্রেকফাস্টে দেওয়া হয়েছিল কালকে লুচি তরকারি, আর তার আগে দেওয়া হয়েছিল চা বিস্কিট। তো এগুলো খেয়েই আমরা গাড়িতে উঠেছিলাম। তো জানি না গরমেতে লুচি খাওয়ার জন্য শরীরটা আমার খারাপ লাগছিল কিনা, হতে পারে। তো তারপর দেখো এইদিকে, তো আমি তো বাসে অর্ধেক সময় ঘুমাচ্ছিলাম, তাই আরও অনেক দৃশ্য মানে ক্যাপচার করা হয়নি। যেমন আপেল গাছ ছিল, আরও অনেক কিছু ছিল, সেগুলো নেওয়া হয়নি। আর দেখো বরফগুলোকে তো দেখে মনে হচ্ছে এক্ষুনি হাতে ধরতে পারবো, বাট সেটা কিন্তু নয়, অনেক দূরে আছে দেখো। তো আপেল গাছের কিছু কিছু ক্লিপ নিয়েছি। তো যেহেতু শরীরটা অসুস্থ থাকার জন্য আমি বেশিরভাগ টাইমটা ঘুমিয়েই কাটাচ্ছিলাম। তো এবার আমরা এই বাসে করে যেতে যেতে, তো এবার আমরা মোটামুটি হোটেলে গিয়ে পৌঁছেছিলাম অনেকটা বিকালই। আর এখানে আর দেখো চারদিকে কিন্তু পুলিশ দিয়ে ঘেরা রয়েছে। তোমরা জানো এই এরিয়াটা কেমন, নতুন করে তো বলার কিছুই নেই। আগের বছর এখানেই একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়, সেটাও তোমরা সকলেই জানো। তো চলো যাওয়া যাক, সমস্ত অতীতকে পিছনে ফেলে চলো ঘুরে আসি। তো তোমরা তো এতক্ষণ বুঝতেই পেরে গেছো কোথায় ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, তবু নামটা এখনও সাসপেন্স থাক। তো এখন আমরা যাচ্ছি কিন্তু লাঞ্চের উদ্দেশ্যে। তো ওখানে এক জায়গায় গাড়ি থামিয়ে আমাদেরকে লাঞ্চ করানো হয়েছিল এবং তারপর আবার গাড়ি ছেড়ে আমরা হোটেলে পৌঁছাই মোটামুটি ওই 4:30। তো ওখানে একটু বসে ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়েছিলাম। সমস্ত কিছু এই ভিডিওতে রয়েছে, কেউ স্কিপ করো না প্লিজ, দেখতে থাকো, সবটাই দেখতে পাবে। তো চলো, তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। ভয়েস ওভার দিতে গিয়ে সবাই কথা বলছে, টুকটাক শব্দ চলে এসেছে। তো দেখো গাড়ির ছুটে চলেছে। আর কত বড় বড় পাথরগুলো দেখো জাস্ট গাইস, বড় বড় পাথর। তো আর এখানে রাস্তাগুলো না মানে উঁচু নিচু আছে হালকা, বেশিরভাগটাই সমতল অবশ্য। তো যেতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। না, আমরা ভেবেছিলাম পাহাড়ি রাস্তা হয়তো খুবই উঁচু নিচু হবে, তো দেখলাম যে না, অতটাও না, ঠিকই আছে রাস্তা, ওইটুকু উঁচু নিচু তো থাকবেই।
বাড়ির সুখ তো আর সব জায়গায় পাওয়া যায় না, সব জায়গায় বাড়ির রাস্তা, বাড়ির বিছানা, বাড়ির বাথরুম সব কিছু তো আর এক হয় না। তো আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। তোমরাও আমাদের সাথে চলো। আর দেখো কত ঘোড়া দাঁড়িয়ে আছে এখানে। ঘোড়ার গাড়ির মানে ঘোড়ার পিঠে করে ঘোড়ার একটা বেশ ভালো চল রয়েছে দেখলাম। তো এমনকি ঘোড়াদের সমস্ত থাকার জায়গা টায়গা সব কিছুই রয়েছে। তো দেখা যাক ঘোড়ায় যদি চাপি, ভিডিওতে তো তোমরা দেখতেই পাবে। তো দেখো আমাদের আগে আরও দুটো গাড়ি যাচ্ছে, এগুলো আমাদের সাথে যারা এসেছে আর কি তারা রয়েছে ওই গাড়িতে। আর আমাদের লাগেজগুলো কিন্তু সব গাড়ির পিছনেও কিছু রয়েছে, গাড়ির মাথাতেও কিছু রয়েছে, কারণ অনেক লাগেজ, প্রায় 8-9টা লাগেজ আমাদের। তো দেখো আবার আমরা অন্ধকারের মধ্যে দিয়ে ছুটে চলেছি আলোর পথে, কথাতে আছে, তো সেটাই ভিডিওতে ধরা পড়ছে, দেখতে পাচ্ছি। তো যাই হোক, আর পাশ দিয়ে তো অনেক গাড়ি বেশ যাচ্ছিল। তো যাই হোক, আমরা হোটেলে পৌঁছে এসেছি। দুপুরে লাঞ্চের জন্য নামানো হয়েছিল, সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো কারণ দুপুরে আমার একবার বমি হয়েছিল শরীর অসুস্থ থাকার জন্য, একবার না প্রায় দুবার। তো যাই হোক, এই যে আমরা হোটেলে চলে এসে হোটেলের ঘর থেকে মানে জানলা থেকে আর কি ভিউটা ক্যাপচার করছিলাম। জাস্ট ওয়াও লাগছিল। সকালে ঘুম থেকে উঠে এরকম একটা দেখতে পাবো ভেবে তো আরোই ভালো লাগছিল। তোমরা সেটা নেক্সট ভ্লগে দেখতে পাবে। তো এটা ছিল ওই 4:30-5টার বাজে তখন, সেরকম ভিউ। আর এখানে কিন্তু তারপরে আমরা চলে গেছিলাম একটু হাঁটতে হাঁটতে। তো এখানে আমরা দেখতে পেলাম লিডারা নদী। তো এটা দেখার জন্য আমাদেরকে একটুখানি হেঁটে আসতে হয়েছিল হোটেল থেকে। আর ওই দেখো বরফের চূড়াটা জাস্ট। তো এই যে লিডারা নদীটা, এখান থেকে ওই নিচতে নামবার পথ ফার্স্টে আমরা খুঁজে পাইনি। তারপর অনেকটা হেঁটে গিয়ে দেখতে পাই যে সিঁড়ি সিঁড়ি মতন করা রয়েছে। তো সেই সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে করে কিন্তু নেমে ওইখানে ব্রিজ অবধি গেছিলাম। জাস্ট দারুণ লাগছিল নদীটা যখন যাচ্ছিল বয়ে। তো দেখো কতটা উঁচু, দেখো গাইজ। আর এই উঁচু থেকে মানে দেখতে খুবই ভয় লাগছিল। তো এই যে আমরা আস্তে আস্তে ধাপ কেটে কেটে নামছি নদীর কাছে যাব বলে। তো খুবই সুন্দর লাগছিলো। এই দেখো সিঁড়ি করা রয়েছে ধাপে ধাপে। সিঁড়িগুলো খুব একটা ছোট নয়, বেশ বড়, কিন্তু একটু উঁচু নিচু আছে, সেটা তো হবেই, কারণ পাহাড় কেটে 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 দেখো এগুলো তৈরি করা। তো এরকম বড় সিঁড়ি তো একটু হবেই। তো এই যে আমরা নামছি, আর এই যে আমরা চলে এসেছি সেই ব্রিজটার কাছে, সেতুটায়, যেটার নিচে নদীটা ফ্লো হচ্ছে। তো সেখান থেকে দেখো আমরা অনেক কাছাকাছি দাঁড়িয়ে রয়েছি। এখানে এসে একটু ভয় লাগছিলো, কারণ শুধু একটা সরু ব্রিজের ওপর নিচু দিয়ে নদীটা বয়ে যাচ্ছিল। আর হাত ফাত কিন্তু সব ঠান্ডা, বেশ ঠান্ডা লাগছিল তখন। তো আবার আমরা ওখান থেকে ব্যাক করে চলে এসেছি আমাদের হোটেলে। তো আমাদের হোটেলের নাম হচ্ছে পেহেলগাঁওতে কোহিনুর। তো এই যে হোটেলের গেট, এই যে আমাদের হোটেল। তো চলো হোটেলে যাওয়া যাক। এই যে সবাই প্রায় চলে এসেছে, আর এই যে যখন ফিরে এলাম। তো যাই হোক, এই যে আমরা হোটেলে ফিরে এসেছি সন্ধ্যাবেলা। আর এখন কিন্তু বাজে সবে সন্ধে 7টা, কিন্তু দেখে মনেই হচ্ছে না, দেখো পুরো দিনের আলো। তো চলো হোটেলে যাওয়া যাক। দেখো চারদিকের পরিবেশটা কীরকম হয়ে আছে। এক এক জায়গায় লাইট জ্বেলে দিয়েছে, কিন্তু বেশিরভাগটাই দিনের আলোয় পরিপূর্ণ। তো চলো, এবার আমরা হোটেলে ঢুকে গেছি। আমরা ছিলাম 2nd ফ্লোরে। তো চলো উঠছি। উঠে সিঁড়িগুলো কিন্তু বেশ উঁচু উঁচু। আর এই যে এটা হোটেলের জানলা থেকে সন্ধ্যের ভিউটা ক্যাপচার করেছিলাম, বেশ আলো জ্বলছিল। তো এই যে চলে এসেছি, এবার রুমে যাব। এই যে আমাদের রুম, বারান্দায় একটা সোফা দেওয়া আছে। তো এখানে সবার জুতো খোলা, এই যে চাবি খুললাম। তো চলো রুমে ঢোকা যাক। রুমের হাল বেহাল হয়ে আছে, বুঝতেই পারছো। তো যাই হোক, কিছু করার নেই, ঘুরতে এসে একটু এরকম হবে। তো আমাদের রুম হচ্ছে এইটা। পাশে আর একটা রুম নেওয়া হয়েছে। এই যে এখানে একটা আয়না আছে। আর এই যে ভিউটা জাস্ট তো তারপর চলে এসেছিল আমাদের সন্ধ্যে স্ন্যাক্স, পকোড়া আর চা।
তো এগুলো খেয়ে বসেছিলাম। আর এটা হচ্ছে রাতের ভিউ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল নেক্সট ভ্লগে। টাটা।